আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দুর্বল ৬ ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর। আপনারা দুর্বল ৬টি ব্যাংকের গ্রাহক যারা অতি চিন্তিত ছিলেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুর্বল ব্যাংক ৬টি সবল কিভাবে হবে সেই চিন্তায় বাংলাদেশ ব্যাংকের ঘুম হারাম। অতি দ্রুত এই ৬ ব্যাংককে সবল করতে অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতিতে তুলে আনতে দ্রুত কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ কারণেই অনিয়মের কারণে তারল্য সংকটে পড়েছিল এমন ৬ ব্যাংকের ঋণ কার্যক্রম সীমিত করার পাশাপাশি তাদের ঋণপত্র এলসি খোলার কার্যক্রমেও শতভাগ মার্জিন অপরূপ করেছিলেন বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংক ৬টির উন্নতির স্বার্থে ঋণপত্র খুলে দেওয়া শর্ত তুলে নিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা। ফলে ব্যাংকগুলো এখন চাহিদা মতো আমদানি ব্যবসা করতে পারবে। অর্থাৎ এই ব্যাংক ৬টিকে ২২,৫০০ কোটি টাকা দেওয়ার পরে ব্যাংক ৬টি এখন উঠে দাঁড়িয়েছে, অতি দ্রুতই হাঁটতে শুরু করবে, তার পরপরই দৌড়াবে। আপনারা যারা এই ৬ ব্যাংকের গ্রাহক রয়েছেন একটু চিন্তার মধ্যে ছিলেন আমরা জানি, কারণ আমি নিজেও ছিলাম। সেই হিসাবে আমি বলতে পারি এখন এই ৬ ব্যাংকের গ্রাহকদের আর কোনো চিন্তা থাকলো না। এই ৬ ব্যাংকের গ্রাহকরা আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সুখবর ছিল। এই ব্যাংক ৬টিতে আপনাদের আমানত থাকলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এখন আর সমস্যা হবে না, যে কোনো সময় চাইলেই আপনি আপনার আমানতের টাকা তুলতে পারবেন। অতএব আপনারা আপনাদের আমানতের টাকা অপ্রয়োজনে তুলবেন না। শুধু আপনারা কেন টাকা তুলে অন্য ব্যাংকে রাখবেন অথবা কেন টাকা তুলে ঘরে রাখবেন? যদি আপনি ঘরে রাখেন তার থেকে ব্যাংকে থাক, ব্যাংকেরও উপকার হোক, আপনার টাকাও আমানত হিসেবে ব্যাংকে থাক। কারণ যেহেতু বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে এই ব্যাংকগুলোর আমানতের টাকার রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব নিয়েছেন, সেহেতু আপনাদের জন্য এখন এই সব ব্যাংকে টাকা রাখা আর কোনো টেনশনের কারণ হতে পারে না। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক, এই ৬ ব্যাংকের গ্রাহকদের জন্য এটি আসলে বড় একটি সুখবর ছিল। আমরা আপনাদেরকে এই সুখবরটি দিতে পেরেও আমাদের কাছে ভালো লাগছে। এই নিউজটি আমি আর বেশি দূর আগাবো না, এই নিউজটি এখান থেকেই শেষ করব। নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে একটু আগে। আমরা নিউজটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আপনাদের জন্য অতি দ্রুত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসি। আপনারা একটু আমাদের সাপোর্ট করলে পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।